ডেফিনেটলি যে কোনো ম্যাচই আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ক্যাপ্টেন, গেল কয়েক সিরিজ ধরে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, অবশেষে বোধহয় একটা পরিবর্তন আসছে। আপনারা অনুশীলনও করেছেন, উইকেট কেমন দেখলেন এবং কি আসলে আশা করছেন? খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে, আমরা কাজ করেছি। দেখা যাক বাদ বাকিটা, এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। না, জার্নিটা খুবই ভালো ছিল। আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড়, এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস, যেটা আমরা করেছি। ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি। উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম। সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। না দেখেন, যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম, হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার, আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। দেখেন, আপনি এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করাটা একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায়। না, ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। সো আমরা সবসময় খেলি জেতার জন্য এবং অদূর ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জেতার জন্যই যাবো। বাট যে জিনিসটা বললেন আপনি, কী বললেন জিনিস? না না, ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে একটা টিম হারবে, বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় নয়। ফ্ল্যাগ লাইট কেমন না, কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো, বাট আর একটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও ভালো, বাট বেটার দেন মিরপুর। না, আমি এই অ্যান্সার দিয়েছি যে 1-2 দিন সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলি অলমোস্ট 7-8 বছর ধরে হয়ে গেছে, কারো 10 বছর হয়ে গেছে। সো একটা প্যাটার্ন তো থাকে, যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফারেন্ট কিছু আনার জন্য, বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে। কোনো কিছু তো 1 দিনে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না, যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি হয়তো অদূর ভবিষ্যতে চেঞ্জ হবে। দেখেন, টিম তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও জানেন। পারভেজ জীবনের বিষয়টা এখন আমি ক্লিয়ার না, ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি। আর সম্মত আমাদের ব্যাকআপ অপশনে আছে। সো যদি কখনো প্লেয়ার ইনজুর্ড হয়, যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সে আসবে। আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে। সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে। সো চেষ্টা করবো ওই কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি। দেখেন, আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে 2জন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে এবং ওদের ভবিষ্যতে আবারও তারা হয়তো আবার কামব্যাক করবে।
সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায়, আমি চাবো যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে, জিনিসটা এমন না। টি20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। না, চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। আমি আমার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাই।